৳2 নিয়ে স্কুলে যাওয়া আর মায়ের ডাকে সন্ধ্যার আগে বাড়িতে ফেরা। দিনগুলো কত সুন্দর ও মধুর ছিল, তাই না? সত্যি আমাদের ছোটোবেলাটা কত মধুর ছিল এবং সুন্দর ছিল। এখনকার বাচ্চারা সেটা উপলব্ধিও করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। অফ ক্যামেরায় সকালের নাস্তা বানিয়ে নিয়েছিলাম। সকালের নাস্তায় একটু সবজি খিচুড়ি রান্না করেছি, খিচুড়িটা আমি ভুনা খিচুড়ি করেছিলাম, সাথে একটু ডিম ভাজি। এটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আসলে প্রতিদিন একঘেয়েমি নাস্তা করতে আমাদের কারোই ভালো লাগে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা করতে আমাদের সবারই ভালো লাগে। বিশেষ করে শীতের সময় খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে সকালের নাস্তা, এটা তারও বেশি ভালো লাগে। বেবির জন্য আজকে তেমন নাস্তায় কিছু রাখিনি। ওকে আমরা যে খিচুড়ি রান্না করেছি ওটা দিয়েই ওকে খাইয়ে দেব। খিচুড়িতে আমি কাঁচামরিচটা আস্তই রেখেছি, ভেঙে দেইনি, যেহেতু বেবি খাবে। আমরা খাওয়ার সময় একটু ভেঙে ভেঙে খেয়ে নিয়েছি। তারপর চলে গেলাম আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি ওগুলোই করার জন্য। বিছনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আগেই গুছাতে পারিনি, যেহেতু বেবি ঘুমেছিল। ও ওঠার পরই বিছনাটা করতে হয়। তারপর চলে যাব ঘর ঝাড়ু দিতে। আসলে আমার মনে হয় বিছনা যে গোছানো আর ঘর ঝাড়ু দেওয়া, এই দুইটা সকালবেলা কাজ হয়ে গেলেই মনে হয় দুনিয়ার সব কাজ হয়ে যায়। সারাদিনের অর্ধেক কাজই মনে হয় সকালে দুইটা কাজের মধ্যেই লুকিয়ে থাকে। বিশেষ করে এই দুইটা কাজ সেরে ফেললেই মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে। আমার কাছে তো এটা মনে হয়, ঘর ঝাড়ু দেওয়া আর বিছনা গোছানো। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, দেখে ভীষণ ভালো লাগলো, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। জানি না কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন। যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা ক্লিক করে থাকেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকই আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আসলে কেন যেন আপুরা লাইক দিতে ভুলে যায়, তাই একটু মনে করিয়ে দিলাম। এখানে বেবির জন্য একটু আনার ছিলে দিয়েছি, ওটাই ওকে খাইয়ে দেব। আমি একে একটু বড় প্লেটেই দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে যাতে চারিদিকে না ফেলে দেয়। যেহেতু ওকে হাত দিয়ে খাওয়ানোর ট্রাই করছি, তাই একটু বড় বাটিতেই দেই, যাতে ও হাত দিয়ে খায়। গতকালকে কিছু কাপড় আয়রন করে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম, ওগুলোই এখন আয়রন করে নিচ্ছি। আসলে এগুলো আমার প্রতিনিয়তের কাজ, যেগুলো টাইটুক মাঝে মধ্যে শেয়ার করি। আসলে সব কাজ তো শেয়ার করা যায় না। তাছাড়া যে ক্যামেরার ছাড়া যে কত কাজ করি সেটার আসলে কোনো হিসাব নাই। এদিকে আমি খুব সুন্দর করে কাপড়গুলো আয়রন করে নিয়েছি। আসলে আমার ভালোই লাগে, আমার মনে হয় এটা আমার দায়িত্ব, হাজব্যান্ডের কাপড় ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আয়রন করে রেখে দেওয়া। আমার ভালোই লাগে আসলে এসব কাজ করতে। বিশেষ করে ওনার কাপড় চোপড়গুলো আমি যতটা যত্ন সহকারে ধুই, আমার মনে হয় আমার নিজেরটাও আমি এত যত্ন করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করি না। আমি প্রায় সব কাপড়গুলোই আয়রন করে রেখে দিয়েছি, আগেও অনেকগুলো রাখছি, এগুলাই ছিল বাকি, ওগুলাই রেখে দিচ্ছি। আসলে আমাদের মেয়েদের এগুলাই কাজ, আমরা মেয়েরা প্রতিনিয়ত এগুলাই করে থাকি। আমরা মনে হয় সবাই হাজব্যান্ডের কাপড়গুলো খুব সুন্দর করে যত্ন সহকারে ধুই। আমরা ভালোবাসি, বিশেষ করে যাদের হেল্পিং হ্যান্ড নাই তারা আসলে এটাই করি। আসলে আমরা যারা শহরে বাসা ভাড়া দিয়ে থাকি, তারা আসলে হেল্পিং হ্যান্ড নিয়ে বাসা বাড়িতে কাজ করা বিশেষ একটা সমস্যা মনে হয় আমার কাছে। আমি আসলে হেল্পিং হ্যান্ড ছাড়াই যেহেতু থাকি ছোট বাচ্চা নিয়ে, আমি আমার সময় করে বুঝে শুনে তারপর আমি কাজগুলো করে থাকি। এখন পর্যন্ত যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে। এদিকে চলে গেলাম আমি দুপুরের রান্নায়। এখানে আমি 3টা কোয়েল পাখি নিয়েছি। আসলে কখনো খাওয়া হয়নি আগে কোয়েল পাখি, আজকেই ফার্স্ট খেয়েছি।
আমি কিছুই নেই পাখা পা এগুলা কিচ্ছু নেই আমি শুধু ওর মাথাটা নিয়েছি আর ওর বডিটা নিয়েছি। আমি যেহেতু খাই নাই কেমন লাগবে না না লাগবে এটা ভেবে আমি সবই ফেলে দিয়েছি। চামড়া তো নেই তারপর যে পাখা থাকে পা থাকে ওগুলাও আমি নেই শুধু ওই যে মাংসটাই নিয়েছি আর মাথাটা নিয়েছিলাম চামড়া ফেলে দিয়ে। এতে আমি রান্না শুরু করে দিলাম। আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর আমি মাংসটা দিয়েছি। আসলে আমি কোনো মশলাই স্কিপ করিনি, আমি সব মশলা দিয়েছি, যেহেতু কেমন লাগে গন্ধ লাগে না কীরকম লাগে সেই ভয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি রান্নাটা বসিয়েছি। আমি কতবার যে ধুয়েছি সেটাও আমি জানি না, তবে আমি খাওয়ার পরই ভয়েস দিচ্ছি। ভীষণ ভালো লাগছিল খেতে, আমার কাছে তো ভালোই লাগছে। আমি রান্নাও করেছি খুব করেই। এদিকে একটু ডিম আর টমেটো দিয়ে রান্না করেছিলাম, অপশন রাখছিলাম যদি ভালো না লাগে খেতে তাহলে এটা দিয়েই খাবো। সাথে টক ডালও রান্না করেছিলাম টমেটো দিয়ে। আসলে শীতের সময় টক ডাল খেতে টমেটো দিয়ে ভীষণ ভালো লাগে। আমি তো প্রায় সময় টক ডাল রান্না করি টমেটো দিয়ে। টমেটোর সিজন যতদিন থাকে ততদিন আমি ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করি কম বেশি। আর শীত না থাকলে তখন আসলে ডালটা খালিই খাওয়া হয়, তবে শীতের সময় টমেটো দিয়ে এই ডালটা বেশি খাওয়া হয়। এই যে আমি লাল লাল করে সুন্দর করে কষিয়ে নিয়েছি, কত সুন্দর দেখা যায় তাই না? আমি একদম সব মশলা একবারে ভাজা ভাজা করে ফেলেছিলাম, তবে কোনো গন্ধ আসেনি। আমি জানি না গন্ধ আসে কি না, তবে ভালোই লাগছিল খেতে। শুরুতেই বলেছিলাম 2 টাকা নিয়ে স্কুলে যাওয়া আর মায়ের ডাকে সন্ধ্যার আগে বাড়িতে ফেরা দিনগুলো আমাদের খুবই মধুর ছিল। আসলে আমরা যারা ছোট সময় যে স্কুলে প্রাইমারি স্কুলে যারা পড়েছি তারা আসলে এইসব দৃশ্যগুলো খুবই উপভোগ করতে পারি। ভীষণ ভালো লাগে ছোটোবেলাটা। এখনও তো মাঝে মধ্যে মনে পড়ে যে হারিয়ে যাই সেই ছোটোবেলায়, খুব মিস করি। মাঝে মধ্যে মনে পড়ে যে স্কুল ছুটি হওয়ার পর যে কত আনন্দ করে বাড়িতে ফিরতাম, তারপর নানা বাড়ি যাওয়া, বেড়াতে যাওয়া কোথাও ছোটো ভাই বোনদের নিয়ে। আসলে ছোটোবেলাটা খুবই মধুর ছিল আমাদের। চাইলেও এখন আর পারি না একসাথে সবাই এক হতে, এতটাই দূরে থাকি, চাইলে একবার ওদের গিয়ে দেখতেও পারি না। তবে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাব বাবা মায়ের কাছে বেড়াতে, যেহেতু আমার ডিগ্রি পরীক্ষা সামনে, তাই আমি যাব বাড়িতে। ইউটিউবে কিছুদিন অনিয়মিত থাকতে পারি সেই জন্য। এদিকে আমি খুব সুন্দর করে মাংসটা রান্না করে নিয়েছি, যেমন কালার এসেছিলো তেমন খেতেও ভালো লাগছিল। যেহেতু আগে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খেয়েছি। খাওয়ার পরে আমি ভয়েস ওভারটা করেছিলাম, ভালোই লাগছিল। এদিকে আমি দুপুরের পরে একটু ছোলা বুট ভুনা করেছিলাম সন্ধ্যায় নাস্তার জন্য। আসলে রমজান মাসে ছোলা বুটটাই বেস্ট লাগে আমার কাছে খেতে। আমি ঘুম থেকে উঠে ভয়েস ওভারটা করছি, জানি না আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, আমার কাছেই কেমন যেন লাগছে। জোরে জোরেই কথা বলার চেষ্টা করছি কিন্তু পারছি না, কেমন যেন লাগছে। আমি ছোলা বুটটা আগে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর আলু দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে তারপর আমি বুটটা দিয়ে দিচ্ছি। আসলে রান্না আমরা সবাই পারি, কেউ একটু কম কেউ একটু বেশি। আজকে কোনো আপু এবং ভাইয়া যদি আমার পিজি পেস্ট চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, একটা মানুষ ভালো খারাপ সব দিক দিয়ে একটা মানুষের সব দিক পারফেক্ট হয় না। আমার খুব সুন্দর করে ছোলা বুটটা ভুনা করা হয়ে গেছে, দেখতে তো বেশ ভালোই লাগছিল, খেতেও ভালো লাগছিল। আসলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট করে ভয়েস ওভার করে দেওয়া সম্ভব হয় না, যেহেতু ছোট বাচ্চা আছে। একদিনের ভিডিওটা আমি অন্য একদিনই আপলোড করি। আমরা যারা একজনের পেজে একজনে গিয়ে বলি যে ভিডিও ফুল ওয়াচ করে দিয়েছি, এটা আসলে আমরা সবাই যারা ইউটিউবে কাজ করি তারা আসলে একটা পেজে ঢুকলে বা চ্যানেলে ঢুকলেই আমরা আসলে ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করি। ছোট কমেন্ট করলে যে ভিডিও ফুল ওয়াচ করেন এটা আসলে বলা ঠিক না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।